রোগীদের একটা বড় অংশ কক্সিডাইনিয়া নিয়ে প্রেজেন্ট করে। কক্সিডাইনিয়া বা টেইলবোনের ব্যথা হলো এই রোগীরা অনেকে মায়েদের সন্তান জন্মদানের সময়ও এই এই যে আমাদের যে টেইল বোনটা লাস্ট বোনটা এটা অনেক সময় ভেঙে যায়। অনেকের উপর থেকে এসে নিচে বসে পড়ে, মানে কিংবা একটু উঁচু থেকে পড়ে গেছে, তারপরেই সে বলে যে আমার একদম শেষ মাথায় জাস্ট পায়খানা রাস্তার উপরে ওখানে তীব্র ব্যথা, রোগীরা বসতে পারে না, বসলে জ্বালা পোড়া করে, বসা থেকে উঠতে গেলে তীব্র ব্যথা হয়। এই ধরনের সিমটম নিয়ে প্রেজেন্ট করে। অনেকের এমন হয় যদি তীব্র হয়, সে পায়খানা করতে গেলেও পায়খানা যদি একটু তার কোষ্ঠকাঠিন্য হয়, সেক্ষেত্রেও দেখা যায় যে তার মলত্যাগ করতে গেলেও সে ধরনের মানে তীব্র ব্যথার কথা বলে যে আমার মলদ্বারের আশেপাশে প্রচন্ড ব্যথা হয়। সে ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা কক্সিডাইনিয়া যদি ক্লিনিক্যালি আমাদের মনে হয় যে রোগীর পরীক্ষা করে মনে হয় যে কক্সিডাইনিয়া, সেক্ষেত্রে আমরা রোগীদেরকে প্রথমে একটা এক্স-রে এবং এমআরআই করাই যে অন্য কোনো প্যাথোলজি আছে কিনা সেটা রুল আউট করার জন্য, এবং আমাদের কক্সিক্সের অবস্থা দেখে আমরা তারপরে তাকে সিদ্ধান্ত দিই যে এইটার পদ্ধতি, চিকিৎসা পদ্ধতি কেমন হতে পারে। ইনিশিয়ালি আমরা আমাদের রোগীদেরকে কিছু মুখে খাওয়ার ওষুধ দিয়ে ট্রাই করি যে মুখে খাওয়ার ওষুধ এই ওষুধগুলোতেই রোগী রেসপন্স করে কিনা। যদি রোগী রেসপন্স না করে, পরবর্তীতে মিনিমালি ইনভেসিভ অনেক আধুনিক চিকিৎসা কক্সিডাইনিয়ার আছে। এর মধ্যে অন্যতম হলো যে আমরা প্রথমে গ্যাংলিয়ন ইম্পার ব্লক দিই। গ্যাংলিয়ন ইম্পার ব্লকে যদি রোগী রেসপন্স করে, ব্যথা কমে আসে, তারপর আমরা করি কি যে এই রোগীর গ্যাংলিয়ন ইম্পারকে আমরা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করে দিতে পারি। রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করে দিলে দেখা যায় যে এই কক্সিডাইনিয়ার ব্যথা দীর্ঘদিন ভালো থাকে। এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস সাজেস্ট করে থাকি, তাদেরকে আমরা সবসময় বলি যে আপনারা এই কক্সিডাইনিয়ার জন্য যে পিলো পাওয়া যায়, স্পেশাল পিলো, ওই পিলোর উপরে বসবেন, কুশনের উপরে বসবেন। শক্ত জায়গায় আপনি বসবেন না। শক্ত জায়গায় বসলে যেটা হয়, এই কক্সিক্সটাতে আবার ট্রমা হয়, আবার আঘাত পায়, আবার ব্যথা হয়। কক্সিডাইনিয়ার ব্যথা যারা কোনোভাবেই ওষুধে কিংবা অন্যান্য চিকিৎসার মাধ্যমে কোনোভাবেই কক্সিডাইনিয়ার ব্যথা যাচ্ছে না, সে ধরনের রোগীদের ক্ষেত্রে কিন্তু কক্সিক্সের গ্যাংলিয়ন ইম্পারে আমরা ব্লক, তারপরে গ্যাংলিয়ন ইম্পারে স্টেরয়েড ইনজেকশন, এবং সর্বশেষ যদি না হয় গ্যাংলিয়ন ইম্পারে আমরা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করে দীর্ঘদিন রোগীকে ব্যথামুক্ত রাখতে পারি। ধন্যবাদ।